সন্তানদের চিৎকার, স্ত্রীর কান্না, বাবার কান্না, মায়ের কান্না আমাদের কি প্রধান উপদেষ্টা শুনছেন? আমি আমাদের প্রধান উপদেষ্টা আমরা দেখেছি রোহিঙ্গাদের নিয়ে একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন এবং জাতিসংঘের মহাসচিবের সামনে বাংলাদেশে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা আমরা দেখেছি দুবাইতে ভাবে অনেকেই কারাগারে গিয়েছিল, তাদের মুক্তির ব্যাপারে দুবাইয়ের সাথে তিনি সরাসরি কথা বলে তাদের মুক্তি নিশ্চিত করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে একজন আলোকিত মানুষ, বিশ্বজয়ী রণের একজন নন্দিত মানুষ। আমরা সত্যি গর্বিত এমন একজন নন্দিত বিশ্ববিখ্যাত মানুষ আমাদের প্রধান উপদেষ্টা। আমরা সেই জন্য আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা বড়জোরে অনুরোধ করব, এই পালক পরিবারের পক্ষ থেকে, এই ভিকটিম পরিবারের পক্ষ থেকে আমরা বিনতি করব, আমরা আবেদন করব, আমরা আরজ করব, আপনি আল্লাহর দিকে তাকিয়ে, এই পালকটি ভিকটিম পরিবারের দিকে তাকিয়ে, এই ছোট ছোট শিশুদের দিকে তাকিয়ে আপনি সৌদি বাদশার কাছে একটি ফোন করুন এবং তাদের মুক্তির ব্যাপারে আপনি নিশ্চয়তা প্রদান করুন। এবং আপনি ফোন করলে আমরা বিশ্বাস করি সৌদি প্রধান এই এদেরকে মুক্তি অতি দ্রুত দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো নিয়ে এরা এখানে দাঁড়িয়ে আছে এবং এই প্রত্যেকটি ছবি আজকে তাদের একটি কান্না। এই ছবির মানুষগুলো 8 মাস কারাগারে মানবতার জীবন যাপন করছে, তারা কি খাচ্ছে, কেমন আছে, তাদের উপরে কি যাচ্ছে এনারা কেউ জানে না। আজকে সে কারণে আমরা আশা করব যে ভিকটিম পরিবারের কথা আমাদের প্রধান উপদেষ্টা শুনবেন। আমরা এই মানববন্ধন শেষে আমরা পররাষ্ট্র উপদেষ্টা, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করব। আমরা আশা করি আমাদের স্মারকলিপি প্রদানে 24 ঘন্টার মধ্যে তারা কার্যকর ভূমিকা রাখবে এবং ঈদের আগে এই পরিবারগুলো যদি মুক্তি না পায় আজ 12 জন, তাহলে এই ভিকটিম পরিবার ঈদের পর এই প্রেস ক্লাবে আবরণ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারা এখানে অবস্থান করবে যতক্ষণ না তাদের স্বজনরা ফিরে আসে, এখান থেকে কেউ নড়বে না, এরকম একটি ঘোষণা ইতিমধ্যে গতকালকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দিয়েছে। গতকালকে প্রোগ্রাম করেছে, আজও এখানে উপস্থিত হয়েছে। এই যারা ভিকটিম তারা কেউ কিন্তু ঢাকায় থাকে না, এখানে এসে কেউ হোটেলে উঠেছে, কেউ আত্মীয় স্বজনের বাসায় উঠেছে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে